This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কিংশুক প্রথমত হচ্ছে প্রেস্টিজ ইস্যু। যখন এখানে ভোট চাইতে যাচ্ছেন আপনারা, তখন সবচেয়ে বড় যে প্রশ্নটার মুখোমুখি হতে হবে অবধারিতভাবে, যে 5 বছর আগে যাকে নির্বাচিত করেছিলেন এখানের মানুষ, তার বিরুদ্ধে এত সিরিয়াস অভিযোগ উঠেছে যে সংসদ আমাদের গণতন্ত্রের পীঠস্থান, সেই সংসদের যে সুরক্ষা, সংসদের যে নিরাপত্তা, সংসদের যে প্রিভেসি, সেটা কম্প্রোমাইজ করা হয়েছে। এবং সেটা কম্প্রোমাইজ করা হয়েছে অর্থ এবং উপহার তার বিনিময়ে। এরকম সিরিয়াস অভিযোগে তিনি বরখাস্ত হয়েছেন, আবার তাকেই প্রার্থী করা হয়েছে। এটা যথেষ্ট বিপাকের নয়? এটা বিজেপির একটা ন্যারেটিভ যে সংসদের প্রিভেসি, জাতীয় নিরাপত্তা, এই সমস্ত গুরুতর অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হচ্ছে। প্রার্থী নিজেও বলেছেন এবং সারা ভারতবর্ষের মানুষ জানে যে কিভাবে তাকে বহিষ্কারটা করা হয়েছিল, এবং যে লগ ইন আইডির কথাটা বলা হচ্ছে তার সাথে জাতীয় নিরাপত্তা বা প্রিভেসির কোনো সম্পর্ক নেই। কারণ আপনারা জানেন যে পিআরএস নামে একটা লগ ইন পোর্টালের একটা নিজস্ব সংস্থা আছে এমপিদের। সেখানে প্রত্যেক 3 মাস 4 মাস অন্তর বিভিন্ন ট্রেনি ছেলেরা আসে, তাদের কাছে সাংসদদের এই পোর্টালের লগ ইন আইডিগুলোও থাকে। এখানে মহুয়া মৈত্র গত 5 বছরে সংসদে যে প্রশ্নগুলো রেজ করেছেন, মহুয়া মৈত্রর মতো আরও যেসব সাংসদরা আছেন বিভিন্ন দলের প্রতীকে নির্বাচিত যারা, তারা যে প্রশ্নগুলো রেজ করেছেন সেগুলো কোনো প্রাইভেট সম্পত্তি না, বা জাতীয় নিরাপত্তার সাথেও এর কোনো সম্পর্ক দূর দূর পর্যন্ত নেই। কিন্তু স্বার্থের সংঘাতের প্রসঙ্গ তো আসবে, কারণ এই লগ ইন আইডি এমন একজনের সঙ্গে শেয়ার্ড হয়েছে যার শিল্পগোষ্ঠীর সঙ্গে, যে শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করা হয়েছে, তাদের একটা স্বার্থের সংঘাত রয়েছে। স্বার্থের সংঘাতের যে বিষয়টা আপনারা বলছেন, যে গোটা ভারতবর্ষের মানুষের সাথে আমাদের কৃষ্ণনগর লোকসভার মানুষও জানেন যে আদানি আজকে যে গোষ্ঠীটা রয়েছে তারা কিভাবে বিজেপিকে বিভিন্নভাবে সাহায্য করে। কিন্তু সেই প্রশ্ন তোলা যেতেই পারে, কিন্তু সেই প্রশ্ন তোলার জন্য কেন দর্শন হীরানন্দনের সঙ্গে লগ ইন আইডি শেয়ার করতে হবে? দর্শন হীরানন্দনের সাথে কোনো লগ ইন আইডি শেয়ার করা হয়নি। তার এক পোর্টাল বিদেশ থেকে লগ ইন হয়েছে, তার পোর্টালটা শুধুমাত্র একজন টাইপ করে দিতেন প্রশ্নগুলো। আজকে দর্শন হীরানন্দনী কেন, অন্য কেউ তো প্রশ্নটা তাকে পাঠাতে পারতেন, কিন্তু সাংসদদের নিজস্ব টিম থাকে, সেট অফ ইন্টার্নস থাকে, তাহলে কেন একটা শিল্পগোষ্ঠীর যে বিপক্ষ শিল্পগোষ্ঠী তাদের সাহায্য নিতে হলো? এটা পক্ষ বিপক্ষ কে শিল্পগোষ্ঠী সেটা নিয়ে মানুষ অত চিন্তিত নয়। দর্শন হীরানন্দানীও ভারতবর্ষের উত্তরপ্রদেশে আপনারা জানেন। আপনি এটা বলতে পারবেন যে 2019 থেকে 2023 ডিসেম্বর পর্যন্ত যতদিন সাংসদ থেকেছেন মহুয়া মৈত্র, তিনি 61টা প্রশ্ন করেছেন, তার মধ্যে কটা এই কৃষ্ণনগর সংক্রান্ত আপনি বলতে পারবেন? আমি খুব সম্ভবত যতটা আমি স্টাডি করেছি বা জেনেছি, কৃষ্ণনগর লোকসভার সামগ্রিক অধিকারগুলোকে নিয়ে না কটা প্রশ্ন, এক সেকেন্ড, 61টার মধ্যে কটা প্রশ্ন? এক সেকেন্ড, এই 61টা প্রশ্নের মধ্যে 17টা প্রশ্ন এমন ছিল যেটা কৃষ্ণনগর লোকসভার একটি প্রশ্ন আমি আপনাকে বলছি, একটি এমন একটা প্রশ্ন ছিল যেটা যে রেলপথের আমাদের যে ভাতজাংলার যে রেল গেটটা রয়েছে, প্রশ্নটা ভাতজাংলার যে রেল গেটটা রয়েছে সেখানে কেন্দ্রীয় যে পলিসি রয়েছে, রাজ্য যদি জমি দেয়, যখন তাপস পাল এমপি ছিল তখন থেকে আমরা না এটা রেজ করা হয়েছিল যে 40% এটা শুধুমাত্র আমাদের প্রশ্ন নয়। আমি বললে বলতে দিতে হবে। এখন আপনি প্রশ্ন করছেন এই প্রসঙ্গে কিংশুককে, কিন্তু মহুয়া মৈত্র নিয়ে সবার আগে স্পিকারকে চিঠিটা তো অধীর রঞ্জন চৌধুরী লিখেছিলেন। অবশ্যই আমাদের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তারা কি দাঁড়িয়েছিলেন জাতীয় প্রেক্ষাপটের অভিমুখে। যখন মহুয়া মৈত্র বহিষ্কৃত হয়ে বেরোচ্ছেন তখন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, আমরা এখনো তো মহুয়া মৈত্রের পাশে ওই ইস্যুতে রয়েছি, আমরা তো বলছি না নেই। কিন্তু আপনি যে প্রসঙ্গ তুললেন যে এই 61টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন কৃষ্ণনগরের জন্য করেছে, আমি তখন প্রতিবাদটা করেছি। কৃষ্ণনগরের আজকে মহুয়া মৈত্রের এই লিফলেটে আজকে লিখছে, আপনি ভাবুন কত বড় মিথ্যা কথা, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের জন্য 35 লক্ষ টাকা তিনি তার সাংসদ কোটা তহবিল থেকে ব্যয় করেছেন। আপনি কৃষ্ণনগরের যে কোনো কাউকে জিজ্ঞাসা করুন তো কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় নামে কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব আছে কি না? জাস্ট এর সামনে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ক্লাস হচ্ছে, আর গাবতলা মাঠ বলে একটা মাঠ আছে, শুধু তোরণটা হয়েছে।
আর কোথাও কোনো বিল্ডিং হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।